আরজিকর কাণ্ডের জের বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি। মানিকতলায় বিজেপি থানা শুদ্ধিকরণ অভিযান, ডিসি নর্থের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ চলতে পাচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির তরফ থেকে মানিকতলায় বিজেপির এই কর্মসূচি, থানা শুদ্ধিকরণ অভিযান, ডিসি নর্থের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ চলছে, দেখছেন সেই ছবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আর যার জেরে আজ কর্মসূচি বিজেপির থানা শুদ্ধিকরণ অভিযানে বিজেপি নেতাকর্মীরা। আরজিকর কাণ্ডের জের বিজেপি থানা শুদ্ধিকরণ কর্মসূচি, মানিকতলায় বিজেপির থানা শুদ্ধিকরণ অভিযান, ডিসি নর্থের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, ঠিক কি কারণে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বিজেপির তরফ থেকে, কি বক্তব্য উঠে আসে? কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ধরনের প্রতিবাদ আমরা দেখেছি, সমস্ত স্তর থেকে প্রতিবাদ হয়েছে, এবং আজকে যে প্রতিবাদ, এর পেছনে ঠিক কি কারণ? কেন থানা শুদ্ধিকরণ কর্মসূচি? দেখো, আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির আজকে এই কর্মসূচি থানা শুদ্ধিকরণ কর্মসূচি, এবং বিজেপির যে দাবি সেটা হচ্ছে যে থানাগুলো থেকেই কার্যত অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, থানাগুলোর শুদ্ধিকরণ প্রয়োজন, কারণ থানাগুলোতে সমাজ বিরোধীকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে থানাগুলোতে থেকে। তাই থানা শুদ্ধিকরণের ডাক দিয়েছিল আজকে বিজেপি। সেই মতো আমরা দেখলাম যে ডিসি নর্থের অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিপ্রেক্ষিতে যে আরজিকর যে হাসপাতাল, সে ডিসি নর্থ ডিভিশনে পড়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আর এই ডিসি নর্থের অফিসের সামনে আমরা দেখলাম যে বিজেপি কর্মী সমর্থকরা লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা মানিকতলা থেকে মিছিল করে ডিসি নর্থের থানা অফিসের সামনে তারা আসতে থাকেন। কিছুটা আগেই পুলিশ কার্যত ব্যারিকেড করে আটকায় এই কর্মী সমর্থকদের বিজেপির। তারপর দেখা যায় যে গার্ডরেল ভাঙার চেষ্টা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেডের উপরে উঠে যাওয়া, এবং পুলিশ তাদেরকে বাধা দেয়, পুলিশের সঙ্গে বচসা। তারপর দেখা যায় যে বিজেপি কর্মী সমর্থকরা, বিশেষ করে মহিলা কর্মী সমর্থকরা ব্যারিকেড টপকেই ডিসি নর্থের যে মেন অফিসের মেন গেট, সেখান পর্যন্ত তারা পৌঁছে যান, এবং বিশাল পরিমাণ পুলিশ কিন্তু একদম অফিসের সামনেও নিযুক্ত করা হয়েছিল, এবং সেই মেন গেট বন্ধ রাখা হয়েছিল। দেখা যায় যে লকেট চট্টোপাধ্যায়ের ব্যারিকেড টপকে তারা চলে আসেন, এবং একদম মেন গেটের সামনে তারা গঙ্গার জল দিয়ে, ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করেন তারা। এবং তারপর দেখা যায় যে লকেট চট্টোপাধ্যায়রা তারা কিন্তু এই ডিসি নর্থের অফিসের সামনে দীর্ঘক্ষণ বসে থাকেন, এবং তাদের অভিযোগ যে থানাগুলোকে ঠিক করতে হবে, কারণ থানাগুলোই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জায়গা, তারাই বরঞ্চ আইন শৃঙ্খলা নষ্ট করছে। তারা এই সমাজ বিরোধী যারা, তাদেরকে ধরেন না, সাধারণ মানুষকে হেনস্থা করে, তাই থানা শুদ্ধিকরণের প্রয়োজন। এই বিষয়কে সামনে রেখে বিজেপির আজকে এই কর্মসূচি ছিল লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে একদিকে যেমন দেখা গেল যে ব্যারিকেড করে পুলিশ আটকাবার চেষ্টা করলো, কিন্তু শেষ মুহূর্তে ব্যারিকেড টপকে বিজেপি কর্মী সমর্থকরা, লকেট চট্টোপাধ্যায় সহ, তারা ব্যারিকেড টপকে চলে আসে একদম ডিসি নর্থের একদম সামনে অফিসের। সেখানেই তারা গঙ্গার জল দিয়ে, ঝাঁটা দিয়ে রাস্তাটা পরিষ্কার করে এবং শুদ্ধিকরণ অভিযান করেন, এবং তারপরেও দেখা যায় যে বেশ কিছুক্ষণ তারা ডিসি নর্থের অফিসের সামনেই বসে থাকে, এবং কিছুক্ষণ বসে থাকার পর প্রতিবাদ চালিয়ে অবশেষে আজকের যে থানা শুদ্ধিকরণ কর্মসূচি ছিল বিজেপির, সেই কর্মসূচি শেষ করেন লকেট চট্টোপাধ্যায়রা। আগামী সময়তেও কি এই ধরনের থানা শুদ্ধিকরণ অভিযান চলতে থাকবে বিজেপির তরফ থেকে, এমন কিছু কি বলা হয়েছে এখনো পর্যন্ত, প্রবীর? চট্টোপাধ্যায়ের বক্তব্য যে রাজ্য জুড়েই তারা এই কর্মসূচি নিয়েছেন, রাজ্যের বিভিন্ন থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, যেখানে মহিলা সমর্থকরা রয়েছেন, এবং সেই মতো আজকে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ডিসি অর্থের অফিসের শুদ্ধিকরণের যে কর্মসূচি ছিল সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কিন্তু এই কর্মসূচিকে ঘিরে মানিকতলা থেকে শুরু করে এই বিস্তর রাস্তায় যেমন বন্ধ রেখেছিল পুলিশ, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, ব্যারিকেড করা হয়েছিল, তার সত্ত্বেও ব্যারিকেড টপকে বিজেপি কর্মী সমর্থক তারা একদম ডিসি অর্থের অফিসের সামনে এসে তাদের কর্মসূচি করেছেন। গঙ্গার জল দিয়ে, ঝাঁটা দিয়ে ডিসি নর্থের অফিসের মেন গেট তারা পরিষ্কার করেছেন, এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনী যেমন মোতায়েন করা হয়েছিল, আশেপাশের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সব মিলে 40 থেকে 45 মিনিট আমরা দেখেছি যে ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশের সঙ্গে বচসা। অবশেষে ব্যারিকেড টপকে এসে ডিসি নর্থের অফিসের সামনে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালন করে, এবং 45 থেকে 1 ঘন্টার মতো এই কর্মসূচি বিজেপি চলে, এবং তারপর দেখা যায় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা কর্মী সমর্থকরা বিজেপি
তারা যখন লকেট একদম ডিসি নর্থের মেন গেটের সামনে তারা বসে পড়ে। ডিসি নর্থের অফিসের সামনে যখন বিজেপির তরফ থেকে এই কর্মসূচি চলে, লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী তার কি বক্তব্য শোনাবো, তারপর আসছি তোমার কাছে আবারও প্রবীর। এটা কি হচ্ছে? তারা নিজের কাজ করে না, আমাদেরকে আটকে কি হবে? সারা বাংলা জুড়ে পুলিশ মানে আজকে আইন কানুনের কোনো কিছু নেই, পুলিশ পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতিকে ঢাকার চেষ্টা করছে, পুলিশের কাজ পুলিশ করছে না। আমরা সেই জন্য পুলিশ শুদ্ধিকরণ দিয়ে, তাদেরও বাড়িতে মা বোন রয়েছে, পুলিশের এখানে অনেক মহিলারাও কাজ করে, তাদের উপরেও অনেক কিছু থ্রেট করা হয়, সেই জন্য আমরা এই পুলিশ শুদ্ধিকরণ অভিযানে বেরিয়েছি। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। আরজিকর কাণ্ডে যে বিজেপি থানা ঘেরাও থানা শুদ্ধিকরণ কর্মসূচি, যেখানে মানিকতলা বিজেপি থানা শুদ্ধিকরণ অভিযান, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান। মানিকতলা থেকে মিছিল করে তারা আসেন এবং যখন পুলিশের তরফ থেকে আটকানো হয় সে সময় গার্ডরেল ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়, বসে পড়েন তারা এবং সেখানেই তারা প্রতিবাদ জানাতে থাকেন। রাজ্য জুড়েই তাদের এই কর্মসূচি, থানা শুদ্ধিকরণ কর্মসূচি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে পুলিশের কাজ করছে না, আর সেই জায়গা থেকেই বিজেপির আজকের এই কর্মসূচি, থানা শুদ্ধিকরণ কর্মসূচি। বিজেপির মানিকতলায় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই কর্মসূচি চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।